আসসালামু আলাইকুম। এইচআরএল আইটি টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা পিকচার রিবনের কাজ দেখাবো। চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে পিকচার রিবনের কাজগুলো দেখে আসি। এজন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিলাম। নেওয়ার পর আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা এখান থেকে দেখতে পারবো ইলাস্ট্রেটর যে সেকশনটা আছে, ইলাস্ট্রেটর যে রিবনটা আছে, এই রিবনে গিয়ে আমরা পিকচারের মধ্যে ক্লিক করব। পিকচারে ক্লিক করার সাথেই আমাদের ড্রপ ডাউন থেকে আমরা দেখতে পারবো দুইটা অপশন, একটা হচ্ছে ডিস্ক ড্রাইভ আর একটা হচ্ছে অনলাইন পিকচার। ডিস্ক ড্রাইভ হচ্ছে যদি আমাদের ড্রাইভারে অবশ্যই ছবি, ইমেজ যদি সেভ করা থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এছাড়াও আমাদের যদি ডকুমেন্টে বা পিসিতে কোনো রকমের ছবি না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? এজন্য অনলাইন পিকচারে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে আপনার যদি নেট ব্রাউজ থাকে সেক্ষেত্রে আপনি নেট থেকে এগুলোকে যে কোনো একটা দেখতে পারবেন এবং এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা এখান থেকে যে কোনো একটা বাড়ি ইনসার্ট করতেছি। ইনসার্ট করে ফেললাম। ইনসার্ট করার পরে আমাদের নতুন আরেকটি ট্যাব ওপেন হলো, সেটার নাম হচ্ছে পিকচার ফরম্যাট। এবার প্রথমে আমরা দেখতে পারবো যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছে এর যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে ছবিটাকে ক্লিক করবেন সেটাকে রিমুভ করার জন্য। আমাদের অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সে কারণে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার সাথেই এখান থেকে দেখতে পারবো যে আমাদের অটো কিন্তু সিলেকশন করে নিয়েছে। আমরা যদি কোনো তৈরি করে দিই যে এটা আমাদের লাগবে না, তাহলে আমরা এখান থেকে মেক এরিয়া কিপ দিতে পারি। এছাড়াও যদি মেক এরিয়া রিমুভ করতে চান, যে আমাদের যে এরিয়াগুলো দিতে চাচ্ছি আমরা আরো এখান থেকে এরিয়া দিতে চাচ্ছি, আমরা এখান থেকে এরিয়াগুলোকে এভাবে দিতে পারি। এবার আমরা এখান থেকে যদি কিপ চেঞ্জের মধ্যে ক্লিক করে দিই তাহলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। এবার যদি ডিসকার্ড অল চেঞ্জে ক্লিক করি তাহলে আমাদের আগের মতো যে সিলেকশন করা ছিল তেমনটাই থাকবে। এবার হচ্ছে কালারস। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কারেকশনস। কারেকশনের মধ্যে যখন আমরা ক্লিক করব এখান থেকে আমাদের ছবিটার যে ব্রাইটনেস কমাইতে পারি, ব্রাইটনেস বাড়াইতে পারি, সেক্ষেত্রে আমাদের এই কারেকশনটা ব্যবহার হবে। আমরা এখান থেকে যে কোনো ধরনের শেপ এন্ড সফটেন আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি, যে কালার আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে নিতে পারেন, যে ব্রাইটনেস এবং কন্টেক্সট থেকে। এটাতে মাধ্যমে ছবির উজ্জ্বলতা বাড়বে এবং হচ্ছে কমবে। এর পরবর্তী পাবো এর পরবর্তীতে আমরা পাবো কালার। কালারে গিয়ে আমাদের ছবিটি কিন্তু কালার করা আছে, এই ছবিটিকে আমরা চাচ্ছি অন্য কালারে রূপান্তরিত করব। সেক্ষেত্রে কালার সেকশনের মধ্যে গিয়ে আমরা এখান থেকে অনেক ধরনের কালার পেয়ে যাব। যে কালার আমাদের ফেভারিট বা যে কালারটি আমাদের করতে চাচ্ছে বা করে চাচ্ছে যে কালারটি, আপনি সেই কালারটি এখান থেকে দিয়ে নিতে পারবেন। এখান থেকে বেশিরভাগ আমাদের কালার ব্যবহার করা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর হচ্ছে ওয়াশ আউট, এরপর হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 50%। যেটা আপনার ভালো লাগে আপনি এখান থেকে করে দিতে পারবেন। আর মোর ভ্যাকেশনের মধ্যে গিয়ে আপনার নিজস্ব ইচ্ছা মতো কালার আপনি এখান থেকে চয়েস করতে পারবেন। যে কালার দিবেন সেই কালারটাই আমার হয়ে যাবে। আপনি এখান থেকে যে কালারটাই দিতে চাচ্ছেন সেই কালারটি আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। এছাড়াও সেট ট্রান্সপারেন্সি কালার, এখানে যদি ক্লিক করেন, যদি আমরা কখনো কালার ট্রান্সফার করতে যাই সেক্ষেত্রে আমরা করতে পারবো। এই জন্য আমরা কালার অপশনটা রাখতে পারি যে আমরা এখান থেকে কোন কালার ইউজ করব। চাইলে আমরা এখান থেকে একটু বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি, এটা অনেক গভীরের কাজ। পিকচার কারেকশন, এখান থেকে গিয়ে আমরা স্যাপনেস বাড়াই দিতে পারি, ব্রাইটনেস একটু কমাই দিতে পারি, কন্ট্রাস্ট একটু বাড়াই দিতে পারি। এক নম্বর কথায় পিকচার ফরম্যাটে গিয়ে আমরা ছবিটাকে আরো আমাদের নিজস্ব অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবো।
এর পরবর্তীতে আমরা পাবো এখান থেকে আর্টিস্ট ইফেক্ট। আর্টিস্ট ইফেক্টের মধ্যে গিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে বা ছবিটা থাকবে সেই ছবিটা একটু ব্লার হবে। এখান থেকে ব্লার করার সাথে সাথেই আমরা এখানে দেখতে পারবো আপনি এখান থেকে কি ব্লার করতে চাচ্ছেন, এখান থেকে ব্লার করতে পারবেন। এরপর কমপ্লেক্স পিকচারটা লাগবে না, চেঞ্জ পিকচার। আপনাদের যদি এই পিকচারটা পরিবর্তন করে আপনি যদি একটা অন্য একটা ছবি বসাতে চান সেক্ষেত্রে চেঞ্জ পিকচার আসবে বা রিসেট পিকচারের মধ্যে ক্লিক করলে আগের মতোই পিকচারটা চলে আসবে। এরপর আমরা দেখতে পারবো যে পিকচার স্টাইলস, এইটা একটা হচ্ছে সেকশন। এই সেকশনে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের ড্রপডাউন মেনু দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের বাসা বাড়িতে অনেক সময় দেখবেন যে ওয়ালমেট তৈরি করা হচ্ছে বা ওয়ালমেট আছে। এখন আপনি আপনার ছবি দিয়েই কিভাবে একটি ওয়ালমেট তৈরি করে নিতে পারেন। এজন্য আমরা ছবিটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এখানে অনেকগুলো ডিজাইন আছে। যেটা আপনার ডিজাইন ভালো লাগে বা যেটা আপনার প্রয়োজন সেই ডিজাইনটা আপনি এখান থেকে নিতে পারেন। এবার আমাদের ডিজাইন হচ্ছে, আমরা যে ডিজাইনটি সিলেক্ট করলাম এটার জন্য একটা আছে পিকচার বর্ডার্স আর একটা আছে পিকচার ইফেক্ট। আমরা আগে পিকচার বর্ডারের কাজগুলো শেষ করি। এখান থেকে চাইলে আমরা বর্ডারের যে কোনো একটা কালার দিতে পারি। এছাড়াও আমাদের মোর কালারে গিয়ে এখান থেকে দিতে পারি। এছাড়া হোয়াইট, আমাদের যদি বর্ডারটা যদি একটু ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে বড় করে দিতে পারবো এই যে হোয়াইটের মধ্যে গিয়ে। এছাড়াও আমরা এখান থেকে কম করে দিতে পারবো। এবার ড্যাশ 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 ড্যাশে গিয়ে আমরা এখান থেকে যে কোনো লাইন দিতে পারি। এবার হচ্ছে পিকচার ইফেক্ট। পিকচার ইফেক্টের ভিতরে অনেক কাজ আমাদের আসলে জানা উচিত বা ঘাটাঘাটি করা উচিত, যে মাইক্রোসফট যাই যেটাই ব্যবহার করেন না কেন এখান থেকে প্রিসেটের মধ্যে গিয়ে আমরা এখান থেকে যে কোনো ধরনের প্রিসেট ইউজ করতে পারি এখান থেকে। এছাড়াও শ্যাডোর মধ্যে গেলে আমাদের একটু বাইরে যে জলছাপটা আসে সেই জলছাপটা আমরা এখান থেকে দিতে পারি। এরপর রিফ্লেকশনের মধ্যে গিয়ে আমরা ওই ছবিটাই ডাবল পার্ট করে নিতে যাচ্ছি, যে সামনেও থাকবে পিছনেও থাকবে। এরপর হচ্ছে গোলো ইফেক্ট। গোলো ইফেক্টের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের শেষের দিকে একটা ইফেক্ট দেওয়া। এবার হচ্ছে সফট ধরুন না। এরপর বিলাপের মধ্যে গিয়ে আমরা এখান থেকে চাইলে আমাদের ইমেজটাকে 3D মডেলে রূপান্তরিত করতে পারি। এছাড়া আরো একটি আছে 3D রোটেশন। 3D রোটেশনের মধ্যে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো এইভাবে নাড়াচাড়া করে নিতে পারি। এখন আমাদের ছবিটি ছোট বড় করা দরকার, সেক্ষেত্রে আমরা আপটেক্সট নামে যে অপশনটি আছে এই অপশনে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে ইনফ্রন্ট অফ টেক্সট করব, তাহলেই আপনি ছবিটাকে নাড়াচাড়া করতে পারবেন। এর মধ্যে গিয়ে যদি আমরা এখান থেকে বিহাইন্ড টেক্সট করি একদম লেখার এটা নিচে চলে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ভিডিওটি সবার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন। এছাড়াও আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বিন্দু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।